সুদের টাকা খায় এই মুখ দিয়ে? না এলাকায় সুদ নেই? এই যে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এটা যারা করছেন জেনে রাখেন আপনি মায়ের সাথে জেনা করছেন। এ কাজে কারা আছেন হাত তোলেন তো। এই ওয়াজ মনে হয় এলাকার জন্য না, এলাকায় নেই। ভালো ভালো। আমি অনেক কিছু খোঁজ নিয়েছি, আমি আসার সময় শুনছিলাম, আমার মনে হয় এখানেও থাকতে পারে ওয়াজ শুনে যে সুদের টাকা তুলবে। এটা বন্ধ করে। মায়ের সাথে জেনা করে নামাজ রোজা হয়, হজ করতে যান, হজ হয়। কোন পাগলামি করেন আপনি? না খেয়ে মরে যান, সুদের টাকা খাওয়া যাবে না, বাদ দেওয়া লাগবে। যারা ঘুষ খান, শব্দটা যেহেতু শুনলে বোঝা যাচ্ছে অবৈধ ভাবে ইনকাম করেছেন আপনি ঘুষের টাকা, এটা হারাম। এই জিনিসটা আপনি মুখ দিয়ে দেবেন, এই জন্য আমার আল্লাহ মুখটা পবিত্র রাখেন নাই। যত নাপাক জিনিস আছে মুখ দিয়ে আজকে থেকে বন্ধ। দরকার আমি এভাবে মরে চলে যাব কবরে, আমি নাপাক কোন জিনিস আমার মুখ দিয়ে দেব না। এই মুখটা আমার আল্লাহ নিজে মায়ের পেটের ভেতরেও পবিত্র রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তথ্যগুলো লম্বা করে বলতে গেলে বহু সময় যাবে। যে তোরা যে সিদ্ধান্তগুলো রায়গুলো দিয়েছে, নীতিমালাগুলো একটাও আমার কোরআনের সাথে মিলছে না। আর কোরআনের সাথে যেটা মেলে না সেটা আমার আল্লাহর পছন্দ। সুতরাং আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহ বাদে কারো ইবাদত করব না, সুতরাং দল মত নির্বিশেষে এই দেশে জাতি বর্ণ ধর্ম সবাই আমরা জানাতে চাই কমিশন মানাতোদের কথা রিপোর্ট ও কমিশনে আমরা মানি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি পরশুদিন একটা কথা জানিয়েছে যে কমিশনের ভেতরে ইসলামিক স্কলার যারা, এরকম কোন মহিলা যদি ওই 10 জনের ভেতরে 1-2 জন রাখতেন তাহলে এই বিতর্কটা হইতো না। তারা আপনার ভুল ধরে দিত যে এই জায়গায় কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনি একেবারে সব বাবা শাহজালাল সব হালাল করতে গিয়ে সব সমান সমান করে দিলে হবে? নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত সম্ভব না। আমি এখানে পুরুষ মানুষ, শুধু আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা হাফ প্যান্ট পরিয়ে দেন, আমি কুষ্টিয়ায় চলে যেতে পারবো। আমার মতো 33 বছরের একটা যুবতী মেয়েকে আপনি হাফ প্যান্ট পরিয়ে ছেড়ে দেন তো যেতে পারি কি? বলেন। এই জন্য আমার মনে হয় রিপোর্ট গুলো যারা দিয়েছেন এরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। মেয়াদালা গাঁজা খেলেও তো এরকম রিপোর্ট কেউ দেয়। মেয়াদালা গাঁজা খায় আমার লালনের মাজারে দেখি কুষ্টিয়ায়। মেয়াদালা গাঁজা খায় তো এই জন্য পড়ে থাকে, পুলিশ পাহারা দেয়। পুলিশ যে পাহারা দেয় এরা গাঁজা খায়, গাঁজা খেয়ে পড়ে থাকে, কথা বলে না। আর এরা গাঁজা খেয়েছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়া গাঁজা, এই কারণে এমন উল্টা পাল্টা করে। এগুলোরে আর বাইরে রাখা আমার মনে হয় ঠিক হবে না। দায়িত্বে যারা আছেন এদেরকে তাড়াতাড়ি পাবনায় পাঠিয়ে দেন। 4-5 দিন আগে পাবনায় গিয়েছিলাম পাগলা কারার দেখতে, যে দেখি পাগল আর বেশি নেই। দায়িত্বে ছিল একজন বলছে হুজুর পাগল যা আছে ভালো হয়ে যাচ্ছে, ওইগুলো পাঠানোর দরকার। ওগুলো তো ভালো হচ্ছে না, ওগুলো পাঠানো দরকার। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না, এটা ঐক্য হওয়ার ভেতরে মূল পয়েন্ট। নবীজির মিশন ছিল এইটা যে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। দুনিয়ার মানুষকে বলেছিলেন আসো আমরা এই একটা কথার উপরে ঐক্যমত হই যে আল্লাহ বাদে আমরা কারো ইবাদত করব না। যে যা করছেন করে, কিন্তু আল্লাহ বাদে কারো ইবাদত, কারো বাবার ইবাদত চলবে না। ইবাদত হবে কার? আল্লাহর সাথে কোনদিন আর শরীক করব না আজকে থেকে। এই যে শিন রা কাফ শিরকুন, এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আমি তাফসীরে পেয়েছি। শিরক বিল জাত, শিরক বিল সিফাত, শিরক বিল ইখতিয়ারা, শিরক বিল হুকুক, এভাবে 120 প্রকার আছে। এটা তো একটা একটা করে পয়েন্ট ধরে বলতে গেলে এখন আবার লাগবে 2 ঘন্টা। এরপরে ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, রবের বহুবচন আরবাব। এর রবের অর্থ আছে 19টা,
এর ভেতরে সামরাইজ করে পাওয়া যায় 5টা। এত ব্যাখ্যা করতে গেলে এরপরে আবার মানবাধিকার প্রতিষ্ঠা, এরপরে দিন প্রতিষ্ঠা, এত কথা বলতে গেলে আমরা আর পারবো না।